নবাবী আমলের নবাবদের টাকা ধার দিতেন তিনি। টাকা ধার দিতেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ইংরেজদেরকেও। এই তথ্যটুকু জানার পর আর কারো কি বোঝার বাকি থাকে যে তিনি কতটা সম্পদশালী ছিলেন? পলাশির যুদ্ধের অন্যতম ষড়যন্ত্রকারী সেই জগৎ শেঠের কথা বলছিলাম। সেই সময় গোটা বাংলার আর্থিক লেনদেনের কেন্দ্রবিন্দু ছিল তার বাড়িটি। আজকের ভিডিওতে আমি দেখাবো তার সেই বাড়ি এবং তুলে ধরবো তার অতীত কর্মকাণ্ড। টিকিট কেটে ভিতরে ঢুকতেই চোখে পড়বে বাড়ির দরজার উপরে ইংরেজি অক্ষরে লেখা হাউস অব জগৎ শেঠ। এই সেই জগৎ শেঠ যিনি ছিলেন পলাশির আম্রকাননের প্রহসনের যুদ্ধের মাস্টারমাইন্ডদের প্রধানতম একজন। আজ আমরা জগৎ শেঠের বাড়িটি ঘুরে দেখব, সুড়ঙ্গ রহস্যের সমাধান করব। তবে তার আগে জেনে নেই জগৎ শেঠ সম্পর্কে। জগৎ শেঠ মূলত একটি উপাধি। সম্পদশালী বা ঐশ্বর্যবানদের সম্মানসূচক এই উপাধি দেওয়া হতো। কিন্তু আজ আমরা যে জগৎ শেঠ নিয়ে আলাপ করতে যাচ্ছি, যার বাড়ির আঙিনায় দাঁড়িয়ে আছি, তার কারণে পদবিটি কলঙ্কিত। তার মূল নাম মাহাতব চাঁদ। তার এতই সম্পদ ছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শুরু করে নবাবরা তার কাছে টাকা ধার নিতেন। আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারও ছিল তাদের নিয়ন্ত্রণে। বাজার দর ওঠানামা, টাকার মূল্যের হেরফের, বাট্টা সুদের চড়া মন্দা সবকিছুই নির্ভর করত শেঠ বাড়ির ইচ্ছা অনিচ্ছার উপর। বাংলার আন্তর্জাতিক বাণিজ্য দাঁড়িয়েছিল এই শেঠ বাড়ির উপর ভর করেই। সিরাজউদ্দৌলা সিংহাসনে আসীন হওয়ার পর মোহনলালকে নিযুক্ত করেন দেওয়ান হিসেবে। মোহনলালের সঙ্গে শেঠদের শত্রুতা ছিল। তাকে দেওয়ান করায় সিরাজের সাথে বিরোধ তৈরি হয় শেঠদের। সিংহাসনে আসীন হওয়ার পর ইংরেজদের অত্যাচার, লণ্ঠন, ক্রমবর্ধমান শক্তি বৃদ্ধি আর খবরদারির মনোভাবকে ভালোভাবে নেননি নবাব সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা কলকাতায় ইংরেজ কুঠি আক্রমণ করলে ইংরেজদের সাথে বিরোধ চরম আকার ধারণ করে। এ অবস্থায় ইংরেজদের হয়ে সিরাজউদ্দৌলার কাছে সাফাই গাইতে আসেন জগৎ শেঠ। ইংরেজদের ব্যাপারে আন্তরিক হওয়ার পরামর্শ দেন তিনি। কিন্তু নবাব সেদিন চরম অপমান করে ফিরিয়ে দিয়েছিলেন জগৎ শেঠকে। বলা হয় সেদিন জগৎ শেঠের গালে কষে থাপ্পড় মেরেছিলেন সিরাজ। এই ঘটনার পরে সিরাজকে সিংহাসনচ্যুত করার জন্য ষড়যন্ত্র শুরু করেন জগৎ শেঠ। পরিকল্পনা বাস্তবায়ন করতে যোগাযোগ শুরু করেন মীর জাফর ও ঘাসেটি বেগমের সঙ্গে। জগৎ শেঠের উদ্যোগেই লর্ড ক্লাইভের সঙ্গে তারা বৈঠক করেন কয়েক দফা। এই ষড়যন্ত্রের কারণেই 1757 সালের 23শে জুন পলাশির আম্রকাননে অস্তমিত হয় বাংলার স্বাধীনতার সূর্য। একই বছরের 6 জুলাই অর্থাৎ পলাশির যুদ্ধের মাত্র 13 দিন পর 100 নৌকায় 700 সিন্দুক বোঝাই করে সোনা দানা, অর্থকড়ি, ধন সম্পদ নিয়ে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নবাবের রীতি অনুযায়ী এ সকল অর্থ জগৎ শেঠের হাত দিয়ে পাচার হয়। যুদ্ধের পর লর্ড ক্লাইভ ব্যক্তিগতভাবে পান অতিরিক্ত 12 লাখ টাকা। পলাশির যুদ্ধের আগে জগৎ শেঠের সঙ্গে ইংরেজদের সম্পর্ক ছিল ব্যবসায়িক। কিন্তু পরবর্তীতে তারা শাসনকর্তা হিসেবে আবির্ভূত হলে জগৎ শেঠ বেকায়দায় পড়ে যান। দ্রুত কলকাতায় টাকশাল বসায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা এত বছর শেঠ বাড়ি আটকে রেখেছিল। এত বছর শেঠ বাড়িতেই বাংলার রাজস্ব জমা পড়ত। কিন্তু কলকাতায় টাকশাল স্থাপনের পর বাংলার খাজনা আদায়ের দায়িত্ব দেওয়া হয় নন্দকুমারকে। সেই খাজনা বা রাজস্ব জমা পড়তে থাকে ইংরেজ কুঠিতে। ফলে আর্থিক প্রতিপত্তি ও প্রভাব উভয় দিকেই শেঠ বাড়ির ক্ষতি হয়। এদিকে একসময় মীর জাফরকে সরিয়ে তার জামাতা মীর কাসিমকে নবাব করা হয়। মীর কাসিম ইংরেজ শাসনের বৃত্ত থেকে বেরিয়ে আলীবর্দী খান সময়ের অবস্থায় ফিরে যেতে চেয়েছিলেন। এ কারণেই ইংরেজদের সাথে সংগঠিত হয় সেই বক্সারের যুদ্ধ। সেই যুদ্ধের আগে জগৎ শেঠের কাছে অর্থ সহায়তা চেয়েছিলেন মীর কাসিম, কিন্তু আশানুরূপ সহায়তা না পাওয়ায় হত্যা করা হয়েছিল জগৎ শেঠকে। তার মৃত্যুর মধ্য দিয়ে জগৎ শেঠ পরিবারের সোনালী সময়ের সূর্যাস্ত হয়। জগৎ শেঠের এই বাড়িটি পলাশির ষড়যন্ত্রের আঁতুড়ঘর হিসেবে বিবেচিত হয়। বন্ধুরা, অতীত ইতিহাস বলতে গিয়ে আমি সেই গোপন সুড়ঙ্গ খোঁজার বিষয়টি ভুলে যাইনি। চলুন ঘুরে দেখি পুরো বাড়ি। এই বাড়িটি এখন একটি সংগ্রহশালা। রয়েছে অনেক কিছু, কিন্তু ছবি তোলার বাধ্যবাধকতা থাকায় ভেতরের কোনো কিছুই দেখাতে পারছি না বলে খুব আফসোস হচ্ছে। ভিতরে রয়েছে আসবাব, পুরাতন অস্ত্রশস্ত্র ও তৈজসপত্র সহ দৈনন্দিন ব্যবহার্য অনেক জিনিস। সংগ্রহশালার দ্বিতীয় তলা থেকে একটি প্রবেশ মুখ দেখে আন্দাজ করলাম এটাই সেই গোপন সুড়ঙ্গের মুখ। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই অনুমান ভুল প্রমাণিত হলো। একটু বাঁদিকে ঘুরতেই সত্যি সত্যি দেখতে পেলাম গোপন সুড়ঙ্গ পথের মুখ, যে সুড়ঙ্গ পথটি কাঠগোলা বাগানের সাথে সংযুক্ত।
সুড়ঙ্গ পথ দিয়ে নিচে নামার ব্যবস্থা রয়েছে। সুড়ঙ্গটির মূল পথ দেয়াল তুলে বন্ধ করে দিয়ে মাটির নিচে বিশাল জায়গা জুড়ে বিস্তৃত করা হয়েছে সংগ্রহশালাটি। ঢাকায় মসলিনের একটি নমুনা রয়েছে জগৎ শেঠের বাড়িতে। উল্লেখ্য, জগৎ শেঠরা ঢাকায়ও ব্যবসা করতেন। এই বাড়িতে রয়েছে লর্ড ক্লাইভের ব্যবহৃত একটি পোশাক, যা ইংরেজদের সাথে সখ্যতারই নিদর্শন। এই বাড়ির পরতে পরতে ছড়িয়ে রয়েছে আভিজাত্যের ছাপ, কিন্তু কলঙ্কিত কর্মকাণ্ডের কারণে জগৎ শেঠ বাংলার ইতিহাসে একজন ঘৃণিত ব্যক্তি, যার কাছে নবাব ও ইংরেজরা একসময় টাকা ধার নিতেন। পরবর্তীতে তার বংশধরদের জীবন কাটাতে হয়েছে সামান্য সরকারি ভাতায়। আসলেই ইতিহাস কাউকেই ক্ষমা করে না। যার যতটুকু প্রাপ্য তা পুঙ্খানুপুঙ্খভাবে ফিরিয়ে দেয় যথাসময়ে। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।